Hello everyone, I hope you are fantastic by the grace of Almighty Allah, who is entirely merciful and specially merciful. So today we are going to make some sentences with phrases. আমরা সবাই জানি যে ইংরেজিতে বাক্য তৈরি করতে গেলে ফ্রেজ কতটা গুরুত্বপূর্ণ। সো আমাদের ফ্রেজ শিখতে হবে, অনেক ফ্রেজ শিখতে হবে এবং ফ্রেজ দিয়ে বাক্য তৈরি করতে হবে। কারণ আপনি যখন বাক্যটাকে বড় করতে যাবেন তখনই আপনার ফ্রেজাল ভার্ব প্রয়োজন, লিঙ্কিং ওয়ার্ড প্রয়োজন, রাইট? So that's why today we will make some sentences with famous phrasal verb that is not really. Not really মানে হচ্ছে ঠিক তা না। আমরা অনেক সময় বলি না যে ঠিক তা না, আমি সেখানে গেছিলাম। সো তার মানে হচ্ছে not really, ঠিক তা না। তো আপনি এটাকে বলতে পারেন not exactly, এটাও বলতে পারেন not exactly অথবা not really। চলেন কিছু উদাহরণের মাধ্যমে আমরা প্র্যাকটিস করি। তো আপনাকে কেউ বললো যে তুমি তো আরিফের বড় অনুসারী, তো আরিফকে আমার সম্পর্কে বলো না। তখন আপনি বলতে পারেন not really, I'm not a very big fan of Arif. Not really, I'm not a very big fan of Arif. ঠিক তা না, আমি আরিফের এত বড় অনুসারী না। অথবা আপনাকে কেউ বললো ফ্রেন্ড লেটস গো ফর ওয়াচিং মুভি, চলো আমরা মুভি দেখতে যাই, নতুন একটা হরর মুভি আসছে, মানে ভূতের মুভি আসছে, লেটস গো ফর ওয়াচিং মুভি। তখন সে বলল নো, আই উইল নট গো, আই ডোন্ট হ্যাভ ইন্টারেস্ট, আই উইল নট গো। গো, ইউ গো, তুমি যাও, আই উইল নট গো। তখন সে বলতেছে আরে দোস্ত, তুই তো যাস, তুই তো মুভি দেখস, তো এখন কেন যাবি না? তখন আপনি বলতে পারেন নট রিয়েলি, আই ডোন্ট এনজয় হরর মুভি। নট রিয়েলি, আই ডোন্ট এনজয় হরর মুভি। আসলে ঠিক তা না, আমি ভূতের ছবি এনজয় করি না, মানে উপভোগ করি না। সো কেউ আপনাকে বললো লেটস গো ফর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, লেটস গো। তো তখন আপনি বলতে পারেন নট রিয়েলি, আই এম নট ইন্টারেস্টেড ইন স্পোর্টস। ঠিক তা না, আমি খেলাধুলায় আগ্রহী না, অর্থাৎ আমি খেলাধুলা ভাল লাগে না, আমার খেলাধুলায় আগ্রহী না। সো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন নট রিয়েলি, আই এম নট ইন্টারেস্টেড ইন স্পোর্টস। অথবা কেউ আপনাকে বললো লেটস গো ফর ইটিং স্পাইসি ফুড, চলো আমরা কিছু জাল খাবার খেয়ে আসি। তো তখন আপনি বলতে পারেন নট রিয়েলি, আই ডোন্ট ইট স্পাইসি ফুড। নট রিয়েলি, আই ডোন্ট ইট স্পাইসি ফুড। ঠিক তা না, আমি ঝালযুক্ত খাবার খাই না। কেউ আপনার ভাই সম্পর্কে অনেক বাজে কথা বলতেছে, তখন আপনি তাকে বলতে পারেন নো, আই ডোন্ট থিঙ্ক সো, না আমার তা মনে হয় না। তো এটার আগে আপনি বলতে পারেন নট রিয়েলি, ঠিক তা না, আই ডোন্ট থিঙ্ক সো, তা আমার মনে হয় না, মানে আমার তা মনে হয় না। নট রিয়েলি, ঠিক তা না, তুমি যেটা বলতেছো ঠিক তা না, ঘটনাটা অন্য হয়েছে। নট রিয়েলি, আই ডোন্ট থিঙ্ক সো, আমার তা মনে হয় না। তো কাউকে আপনি খাবার জন্য ডাকছেন, তো সে বলতেছে না আমি এখন খাবো না, আম ফুল, মানে আমার পেট ভরা, আম ফুল, সো আমি এখন খাবো না। তখন সে বলল যে আমি যখন খাবার জন্য তোমাকে ডাকি তুমি তো খাও না। তখন সে বলতে পারে নট রিয়েলি, ঠিক তা না, থ্যাঙ্কস ফর আস্কিং, মানে বলার জন্য ধন্যবাদ। নট রিয়েলি, থ্যাঙ্কস ফর আস্কিং, ঠিক তা না, বলার জন্য ধন্যবাদ। So my dear brothers and sisters, if you think this phrasal verb was very important for you at the first time you listen this phrasal verb, and today I showed you how to make some sentences with this phrasal verb, and after watching the video, really you have to make a several sentence with this phrasal verb. If you make several sentence with this phrasal verb, I think you'll be able to speak English fluently. And after making the phrasal sentence